সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর আওয়াজ দেয় আপনাদের, মনে হয় যে আপনারা ঠান্ডায় শীতল হয়ে যাচ্ছেন। আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? ওয়াজ তো শুরুই হয় না, এখনই যদি এই অবস্থা হয় আপনারা শেষ পর্যন্ত যাইতে পারবেন না। আমার মনে হয় খিচুড়ি পর্যন্ত যাইতে পারতেন না। খিচুড়ি পর্যন্ত যাইতে পারবেন না? তার আগেই বাড়ি যাবেন? যদি খিচুড়ি পর্যন্ত যাইতে হয় তাহলে আওয়াজ দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে সালাত আদায় করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলেন। আল্লাহর নবীজি লক্ষ্য করলেন পিছনে কে যেন বলতেছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নামাজ সমাপ্ত করলেন, সাহাবীদের দিকে মুখ করে বসলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি যখন রুকু থেকে দাঁড়ালাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, তোমাদের মধ্যে কে এমন কিছু তাসবিহ পড়েছো আমি শুনতে পেলাম গুনগুন করে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই কালিমাগুলো, এই বাক্যগুলো কে তোমাদের মধ্যে তেলাওয়াত করেছে, কে পাঠ করেছেন? সাহাবীরা ভয় পেয়ে গেলেন, মনে করলেন নিশ্চয় হয়তো আমি কোনো অপরাধ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি। কোন সাহাবীরা উত্তর দেয় না, জবাব দেয় না। রাসূল আবার সাহাবীদেরকে অভয় দিলেন, ও আমার সাহাবীরা তোমরা ভয় পেও না, যিনি এই কাজটা করেছো, এই বাক্যগুলো যিনি উচ্চারণ করেছো, তিনি কোন অন্যায় করনি, অপরাধ করনি, তিনি ভালো কাজ করেছো। এবার বলো তোমরা কে বলেছো? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উক্ত কালিমাগুলো পাঠ করেছি রাসূল। আমার মনে চায় আমি যেন নামাজে বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি দেখলাম তুমি যেই কালিমাগুলো তেলাওয়াত করেছো, পাঠ করেছো, আমি দেখতে পেয়েছি 30 জনের অধিক ফেরেশতা তোমার এই বাক্যগুলো বলার দ্বারা যেই সব হয়েছে সেই সবগুলো নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছায়া দিবে? সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় আপনারা পোতায় গেছেন গা, নিজ দিয়ে ঠান্ডা ওঠে তো, ঠান্ডা ঠিক কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ যদি না দেন ওয়াজ গরম হইতো না, আওয়াজ যদি দেন ওয়াজ গরম হইব। কথা বলেন ঠিক কিনা? এখানে যে অনেক মানুষ আছে, বাইরের মানুষকে বোঝাতে হবে, ঠিক কিনা? কিছুক্ষণ পরে প্যান্ডেল ভরে যাবে। আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের মাঝে চলে এসেছেন, উনি স্টেজে আছেন। আমি কিছুক্ষণ আলোচনার পরেই ওনার জবান থেকে কিছুক্ষণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ছোট্ট একটি কালিমা, সব কিন্তু বিশাল। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরো একটি কালিমা আমরা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আল্লাহর গোলাম যদি এই বাক্যটা, এই কালিমাটা একবার পরে পড়েন আমার সাথে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ছোট্ট একটি বাক্য, ছোট্ট একটি কালিমা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কোন আল্লাহর গোলাম যদি, কোন আল্লাহর বান্দা যদি এই কালিমাটা একবার পাঠ করে, এত বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করেন যে ফেরেশতারা লিখতে লিখতে দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যায়? কি হয়ে যায়? জোরে বলেন না। ফেরেশতারা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ফেরেশতারা কি আপনার আমার মতো দুর্বল নাকি?
না অনেক শক্তিশালী? অনেক শক্তিশালী ফেরেশতারাও কি হয়ে যায়? সব লিখতে লিখতে দুর্বল হয়ে যায়। অবশেষে ফেরেশতারা বুঝতে পারে না যে কেমন করে লিখবেন। ফেরেশতাদের একটি টিম, একটি দল আল্লাহ তাআলার কাছে আসমানে চলে যায়। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো আরশের মালিক, জমিনে আপনার এক বান্দা, আপনার এক গোলাম একটি কালিমা তেলাওয়াত করেছে, আপনার প্রশংসা করেছে। এত বেশি সব আল্লাহ তাআলা আপনি দান করেছেন, এই সব লিখতে লিখতে আমরা দুর্বল হয়ে গেছি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দা কি এমন কালিমা পাঠ করলো? যদিও আল্লাহ তাআলা জানেন, তারপরেও ফেরেশতাদের জবান থেকে শুনতে চান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার গোলাম কি এমন কালিমা পাঠ করেছে যার সব লিখতে লিখতে তোমরা দুর্বল হয়ে পড়েছো, আমাকে শোনাও। এইবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে শোনায় দেয়, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পড়েন আমার সাথে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দা এই বাক্যটা পড়ে আমার প্রশংসা করল, আমার শুকরিয়া আদায় করল। ফেরেশতারা রে, তোমাদের সব লেখার প্রয়োজন নাই, সব লেখার প্রয়োজন নাই। আমার বান্দা যেই কালিমাটা আমার খুশির জন্য, আমাকে খুশি করার জন্য, আমার প্রশংসা করার জন্য আমার বান্দা যেই কালিমাটা তেলাওয়াত করেছে, হুবহু তার আমল নামায় ওই কালিমাটাই লিখে দাও। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা নিজ হাতে, বান্দার হাতে এর পুরস্কার, এর যাজা আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর আওয়াজ দেয় আপনাদের। মনে হয় যে আপনারা ঠান্ডায় শীতল হয়ে যাচ্ছেন। আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? ওয়াজ তো শুরুই হয় না, এখনই যদি এই অবস্থা হয় আপনারা শেষ পর্যন্ত যাইতে পারবেন না। আমার মনে হয় খিচুড়ি পর্যন্ত যাইতে পারতেন না। খিচুড়ি পর্যন্ত যাইতে পারবেন না? তার আগেই বাড়ি যাবেন? যদি খিচুড়ি পর্যন্ত যাইতে হয় তাহলে আওয়াজ দিতে হবে।